ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে নামবে বাংলাদেশ। সেন্ট কিটস ভিনসেন্টে সিরিজের তৃতীয় ও শেষ টি-20 কাল ভোর 6টায়। বছরের শেষ ম্যাচ টাইগারদের ধারাবাহিকতা রাখার তাগিদ কোচ ফিল সিমন্সের। অফ ফর্মে থাকলেও লিটনের অধিনায়কত্বের প্রশংসা করেছেন তিনি। প্রথম 2 টি-20তে চ্যালেঞ্জিং টিম টোটাল ছাড়াই টাইগারদের রুদ্ধশ্বাস জয়। স্বাগতিকদের ব্যাটিং দুর্বলতা পুষিয়ে দিয়েছে বোলারদের পারফরমেন্স। দলীয় অর্জনে বড় ভূমিকা রেখেছে ম্যাচ জয়ের ক্ষুধা। সিরিজ জেতায় টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা নিয়ে আলোচনা কম হলেও অস্বস্তি থেকেই যাচ্ছে। পজিশন বদল করেও পরিসংখ্যান পরিবর্তন হচ্ছে না অধিনায়ক লিটন দাসের। প্রথম ম্যাচে 0 আর দ্বিতীয়টিতে করেন 3 রান। ওয়ানডে সিরিজে ব্যাটিংও ছিল শোচনীয়। ছন্দহীন তানজিদ তামিমও সৌম্য চোটে পড়ায় শেষ ম্যাচে ইমনের সুযোগ পাওয়ার সম্ভাবনা জোরালো। হোয়াইট ওয়াশ করতে পারবো কিনা এখনই বলা সম্ভব নয়। সিরিজ জেতা হয়েছে, সেটাই বড় বিষয়। শেষ ম্যাচ জিতে আনন্দ নিয়ে ফিরতে চাই। প্রতিপক্ষ কোন দল সেটা বড় কিছু নয়, দায়িত্ব বুঝে খেলাটাই জরুরি। দুই ম্যাচ জয়ে অবদান রেখেছেন শামীম পাটোয়ারি। দুর্দান্ত ফিনিশার হিসেবে 200 স্ট্রাইক রেটে করেন মোট 62 রান। জাকের আলী, মেহেদী মিরাজের ব্যাটিং ধারাবাহিকতার সঙ্গে শেখ মাহিদির অলরাউন্ড পারফরমেন্স এগিয়ে রাখবে টাইগারদের। পেস স্ট্রেংথ তাসকিন, হাসান, তানজিম তো পরীক্ষিত। 2 ম্যাচে 3 উইকেট শিকার করা লেগ স্পিনার রিশাদকে কিছুটা নিষ্প্রভ মনে হলেও হোমওয়ার্ক করতে হবে ক্যারিবীয়দের। যত সহজে আমরা জিতেছি সেটা আগে অনুমান করার সুযোগ নেই। এই ফরম্যাটটা একেবারেই আলাদা। ক্রিকেটারদের কৃতিত্ব দিতেই হবে। বিশেষ করে ওয়ানডে সিরিজ হারের পর আরও ভালো কিছু করার তাড়না বোধ করেছে। টি-20তে কঠিন প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ নিজেদের মাঠে সিরিজ খুইয়ে শেষ ম্যাচে ভয়ঙ্কর হতে পারে। 3 বিভাগে আত্মবিশ্বাসী হওয়া জরুরি বাংলাদেশের জন্য। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাটিং পারফরমেন্স যাই হোক, অধিনায়কত্ব আর কিপিং দিয়ে প্রশংসিত লিটন কুমার দাস টি-20তে তাকে দীর্ঘমেয়াদে নেতৃত্ব দেওয়ার কথাও ভাবা হচ্ছে, জানিয়েছেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা। তার মতে উইন্ডিজে টি-20 সিরিজ জয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আত্মবিশ্বাস বাড়াবে। টি-20 সিরিজে অম্লমধুর অভিজ্ঞতা লিটন দাসের। নেতৃত্বে সফল হলেও ব্যাটিংয়ে বাজে সময় কাটছে। ফরম্যাট বদল হলেও বদলায়নি লিটনের পারফরমেন্স। অফ ফর্মে সমালোচিত লিটন অধিনায়কত্বে প্রশংসিত। পরিস্থিতি বুঝে সাহসী সিদ্ধান্ত নিয়ে সফল। লিটনকে লম্বা সময়ের জন্য নেতৃত্ব দেওয়ার কথা ভাবছে বিসিবি। ও ভালো ক্যাপ্টেন্সি করেছে, আপনারাও অ্যাপ্রিসিয়েট করেছেন, আমার মনে হয় সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। আর লিটন কোন স্ট্যান্ডার্ডের ব্যাটসম্যান আমরা সবাই জানি। তো আমরা সবাই আশা করি যে সামনে সে রান করবে। টিম এফোর্ট দেখিয়ে যে পারফর্ম করে আমরা 2টা ম্যাচ জিতলাম, এটা সবার জন্য আসলে অনেক স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার। ওয়ানডেতে টানা 2 সিরিজ হেরেছে বাংলাদেশ, তবে উইন্ডিজে টি-20 সিরিজ জয়ে ফিরেছে আত্মবিশ্বাস। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা প্রেরণা হিসেবে কাজ করবে। আমরা প্রত্যেকটা সিরিজেই এক্সপেক্ট করি বেস্ট পারফর্ম করবে। আমরা প্রত্যেকটা খেলাই জিতব, প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও আমাদের বিশ্বাস যে আমরা ভালো কিছু করব। দেশি ক্রিকেটারদের পরখের উদ্দেশ্যে সফল বিসিবি। পাইপলাইন মজবুতে এনসিএল টি-20 দারুণ মঞ্চ। এখান থেকেই পরবর্তী প্রজন্মের সাকিব তামিম পাওয়া যাবে বিশ্বাস ফাহিমের। বিপিএলে আপনার যাদেরকে দেখার সুযোগ হয় না বা এই ফরম্যাটটা ইউজুয়ালি যাদের খেলার ওরকম অপরচুনিটি পায় না, তো ওই ধরনের অনেক প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি। সিলেক্টররাও দেখতে পাচ্ছে ফরম্যাটটাকে কীভাবে হ্যান্ডেল করে বা পারফর্ম করে। বিপিএল উদ্বোধনের আগে সিলেটে কনসার্ট হবে 25 ডিসেম্বর। আকর্ষণ বাড়াতে মুজা জেফারদের সাথে পারফর্ম করবে জনপ্রিয় জেমস। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এনসিএল টি-20তে প্লে অফ নিশ্চিত করেছে ঢাকা মেট্রো, রংপুর, খুলনা আর চট্টগ্রাম। সপ্তম রাউন্ডে চট্টগ্রামকে 17 রানে হারিয়ে শতভাগ সাফল্য ঢাকা মেট্রোর। আরেক ম্যাচে খুলনার কাছে রংপুরের হার 34 রানে। শেষ ম্যাচে সিলেটকে 26 রানে হারালেও শেষ 4-এ যেতে পারেনি শান্তর রাজশাহী। রংপুরকে গুঁড়িয়ে কোয়ালিফায়ার আগেই নিশ্চিত হয়েছিল চট্টগ্রামও ব্যর্থ ঢাকা মেট্রোর জয়রথ থামাতে। 17 রানের জয়ে 7-7 মেট্রোর। সমন্বিত পারফরমেন্সে সফল নাইম শেখের দল। চট্টগ্রামের বিপক্ষে 158 রানের পুঁজিতে শামসুর শুভ, মার্শাল আইয়ুবের 50। বোলিং নৈপুণ্যে 141-এ থামতে হয় চট্টগ্রামকে। মেট্রোর 6 বলারের 5 জনই উইকেট পেয়েছেন।
মেট্রোর কাছে হারলেও চট্টগ্রামের বিপদ বাড়েনি রাজশাহীর কল্যাণে। শেষ 4-এ যেতে সিলেটকে জিততে হতো বড় ব্যবধানে। নাজমুল শান্ত তা হতে দেননি। তার 78 রানে রাজশাহীর স্কোরবোর্ডে 181। জিসান আলমের 32 বলে 60 রানের ঝোড়ো ইনিংস সিলেটকে বাঁচাতে পারেনি, হার 26 রানে। রংপুর খুলনা ও ঢাকা বরিশাল লড়াই ছিল নিয়ম রক্ষার। এর মধ্যে হাই স্কোরিং ম্যাচে দাপুটে জয় খুলনার। আজিজুল হাকিম, মোহাম্মদ মিথুনের 50, ইমরুল কায়েসের 19 বলে 40 রানের ক্যামিও ইনিংসে খুলনার বোর্ডে 195 রান। জবাবে শেখ পারভেজ জীবন, টিপু সুলতানের 3টি করে উইকেটে 34 রানে জয় খুলনার। ঝোড়ো ইনিংসে আকবর আলী করেন 29 বলে 52। 21 ডিসেম্বর দুপুর 1:30টায় প্রথম কোয়ালিফায়ারে ঢাকা মেট্রোর প্রতিপক্ষ রংপুর। এলিমিনেটরে চট্টগ্রাম খুলনার লড়াই সকাল 9:30টায়। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হামজা চৌধুরী এখন বাংলাদেশের ফুটবলার। লাল সবুজের হয়ে খেলতে আর বাধা নেই। ফিফার অনুমোদনের পর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন হামজা ও বাফুফে। বাংলাদেশের হয়ে খেলতে রোমাঞ্চিত ইপিএলে খেলা এই ফুটবলার। আগামী মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলার হয়ে অভিষেক হতে পারে হামজার। হামজা চৌধুরীকে লাল সবুজ জার্সিতে দেখার স্বপ্ন বহুদিনের। বাংলাদেশের ম্যাচে গ্যালারিতে উঠে হামজা হামজা স্লোগান, ফেস্টুন ব্যানারও থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে তাকে নিয়ে। বাংলাদেশি পাসপোর্টের পর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতি, তারপর ফিফার অনুমোদন। জটিল প্রক্রিয়ায় ধাপে ধাপে এগিয়েছে বাফুফে। হামজা তার পক্ষ থেকে আগ্রহের কথা বরাবরই বলে গেছেন। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সুখবর দেওয়ার কথা বলে অপেক্ষায় রাখেন হামজা। তখনই ধারণা করা হয় বাংলাদেশের হয়ে খেলার কোনো ঘোষণাই বোধহয় আসতে যাচ্ছে। প্রথমে বাফুফে, পরবর্তীতে হামজা জানান পিতৃভূমি বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তার। লাল সবুজের হয়ে খেলতে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি দিয়েছে সবুজ সংকেত। Hi everyone, it's Hamza here. I'm so happy everything's over the line. I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. Bye. হামজার ক্লাব লেস্টার সিটিও নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছে। লাল সবুজ পতাকা হাতে হামজার ছবি দিয়ে তারা বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি জানিয়েছে। অনুমতি মিললেও হামজার বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষা আরও মাস 3-এর। সব ঠিক থাকলে 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে ভারত পাকিস্তান দ্বন্দ্বের অবসানে নতুন সিদ্ধান্ত। আইসিসির হাইব্রিড মডেলে 2 দলের ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে, অর্থাৎ ভারত দল যাবে না পাকিস্তানে, আর পাকিস্তানও ভারতে দল পাঠাবে না। আইসিসি 2024 থেকে 2027 চক্রের টুর্নামেন্টগুলোতে এই 2 দেশ আয়োজক হলে তাদের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। এই সিদ্ধান্ত পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারতের নারী ওয়ানডে বিশ্বকাপ আর 2026-এ ভারত শ্রীলঙ্কায় আয়োজিত T20 বিশ্বকাপের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 2028 সালে পাকিস্তানে অনুষ্ঠেয় নারী T20 বিশ্বকাপে এই সিদ্ধান্ত বহাল রাখা যাবে। নিরপেক্ষ ভেন্যু প্রস্তাব করবে আয়োজক দেশ, অনুমোদন দেবে আইসিসি। আইসিসির পূর্ণ সদস্য দেশ ভারত পাকিস্তান কোনো টুর্নামেন্টে খেলতে অস্বীকৃতি জানালে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হবে, যে কারণে হাতে সময় রেখে সব দেশের সম্মতিতে চুক্তি সেরেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। লঙ্কা T10 সুপার লিগের চ্যাম্পিয়ন সাব্বির মোসাদ্দেকের দল হাম্বানটোটা বাংলা টাইগার্স ফাইনালে জাফনা টাইটান্সকে হারিয়েছে 26 রানে। আগে ব্যাট করে 7 উইকেটে 133 তোলে বাংলা টাইগার্স। 3-এ নেমে 8 বলে 16 রান করেন সাব্বির রহমান। ফাইনালে একাদশে সুযোগ পাননি মোসাদ্দেক। শাহজাদ আর শেফন দুজনের ব্যাটেই আসে ঝোড়ো 26। অধিনায়ক সানাকা 10 বলে 21 রান করেন। জবাবে নিয়মিত উইকেট হারানোয় রানের গতি বাড়েনি জাফনা টাইটান্সের। টম আপেল একাই লড়েছেন, তারা অপরাজিত 54 রান ব্যবধান কমিয়েছে। রিচার্ড গ্লেসন 3টি আর সানাকা নেন জোড়া উইকেট। Lanka T10 Super League champs. They took on a Titans team that অনূর্ধ্ব 19 নারী এশিয়া কাপ T20 সুপার 4-এ প্রথম ম্যাচে বাংলাদেশকে 8 উইকেটে হারিয়েছে ভারত। 81 রানের টার্গেট 47 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।
টসেরে ব্যাটিংয়ে নেমে নরবরে শুরু বাংলাদেশের সর্বোচ্চ 14 রান ইভার ব্যাটে ছোয়া ফেরেন 10 রান করে। এরপর আয়ুষী ও সোনামদের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে নিশির 10 আর হাবিবার 11 রানে ভর করে 8 উইকেটে 80 রান তোলে লাল সবুজ। জবাবে শুরুতেই কামালিনীর উইকেট হারায় ভারত আর দলীয় 22 রানে সাজঘরে ফেরেন সানিকা। তবে আরেক ওপেনার তৃষার সঙ্গে নিকির 64 রানের জুটিতে সহজ জয় ভারতের। 58 রানে অপরাজিত থাকেন তৃষা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে কাল বড় ম্যাচ। কুমিল্লায় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে আবাহনী। ম্যাচ শুরু দুপুর 2:30টায়। চলতি মৌসুমে ছন্দে নেই বসুন্ধরা কিংস। লিগ ম্যাচে মোহামেডান আর ফেডারেশন কাপে ফর্টিসের কাছে হেরে চাপে রাকিব বিশ্বনাথরা। আবাহনীরও একই অবস্থা, 3 ম্যাচে 2 জয় আর 1 হারে টেবিলের 5-এ ধানমন্ডির জায়ান্ট। কুমিল্লায় বসুন্ধরাকে হারানোর চ্যালেঞ্জ নিয়ে নামবে আকাশী নীলরা। অন্যদিকে ময়মনসিংহে মোহামেডানের খেলা পুলিশ এফসির বিপক্ষে। আলফাজের অধীনে লিগে অপরাজিত সাদা কালোরা। সবশেষ ম্যাচে চ্যাম্পিয়ন কিংসকে হারিয়ে আত্মবিশ্বাসী সানডে দিয়াবাতের দল। এই বছরের টিমে কিন্তু অনেক রদবদল হয়েছে, প্লেয়ারও চেঞ্জ হয়েছে, কোচ আসছে, কোচ নতুন কোচের সাথে অ্যাডজাস্টমেন্টের জন্য ব্যাপার আছে, সেটা নিয়ে আমরা অনেক কাজ করছি। ইনশাল্লাহ আমরা আত্মবিশ্বাসী, আবহাওয়ার সাথে একটা ভালো ম্যাচ খেলবো। আরেকটা বারবার বলছি যে বাইরের মাঠ, এখানে অ্যাডজাস্টমেন্টের অনেক ব্যাপার থাকে, যেটা আমরা অনেক ভালো মাঠে খেলে অভ্যস্ত সেই প্লেয়ারগুলো। কিন্তু যেহেতু এটা প্রফেশনাল লিগের খেলা, যেখানে যে মাঠ ওদের জন্য যা আমাদের জন্য তাই। ক্যারাগাও কাপের কোয়ার্টার ফাইনালে রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে টটেনহ্যাম। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। ইপিএলে ছন্দে নেই, তবে ক্যারাবাও কাপে ভালোই করছে ম্যান ইউনাইটেড। ধারাবাহিকতা রাখার চ্যালেঞ্জ। চোটের কারণে মাউন্ট সদের সার্ভিস পাচ্ছে না রেড ডেভিলস। রাশফোর্ডের দল ছাড়ার বিষয় নিয়েও আছে অস্বস্তি। অন্যদিকে ম্যান সিটিকে হারিয়ে কোয়ার্টারে আসা টটেনহ্যাম আত্মবিশ্বাস নিয়েই নামবে। নিজ ডেরায় ম্যাচ হওয়ায় বাড়তি সুবিধা লন্ডনের ক্লাবটির। হেড টু হেডে সবশেষ 5 দেখায় 2 জয়ের বিপরীতে 1 ম্যাচ হেরেছে টটেনহ্যাম, 2 ম্যাচ ড্র হয়েছে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।